So hi everyone, it's me Asha from Ahad and welcome to the another class. In today's class we're going to discuss about the summary topic. So SSC তে most of the student fail করে ইংলিশ এবং ICT তে। So আজকের ক্লাসটা আমাদের ইংলিশ টপিকে নিয়ে। ইংলিশ টপিকে the most neglected part is the summary. So সামারিতে আমরা জানি যে 10 নম্বর একটা হিউজ নম্বর। তো এই 10 নম্বর অনেক স্টুডেন্টদের সিলি মিস্টেকের কারণে এই 10 নম্বরটা তাদের মিস যায়। সো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব কিভাবে সামারি যদি টেকনিকে দেওয়া যায় সেক্ষেত্রে 7 থেকে 8 নাম্বার তোমরা পেতে পারো। সো অযথা কথা না বাড়িয়ে লেটস জাম্প টু দ্য ক্লাস, লেটস গো। সো আমরা স্লাইডে দেখতে পাচ্ছি ডুস এন্ড ডোন্টস, কি করা যাবে এবং কি করা যাবে না। সো সামারি লেখার সময় যা অবশ্যই আমাদের করতে হবে, ফার্স্ট অফ অল এক প্যারাগ্রাফ। সামারি সবসময় একটি মাত্র প্যারাগ্রাফে শেষ করতে হবে, একাধিক প্যারা ব্যবহার করা যাবে না, মোস্টলি ইম্পর্টেন্ট, এটা ব্রেনে রাখতে হবে। আর সেকেন্ডলি নিজের ভাষা, অবশ্যই নিজের ভাষায় চেষ্টা করতে হবে, বিশেষ করে সিনোনিম ব্যবহার করতে হবে, যেমন স্টার্ট না লিখে কমেন্টস বা বিগিন। জাস্ট ফর এক্সাম্পল, যখন আমরা সামারিটা লেখার চেষ্টা করব, শুরু করব, তখন অবশ্যই আমরা চেষ্টা করব যে সিনোনিম গুলা, নর্মাল যে সিনোনিম সেগুলো ইউজ করার জন্য, তাহলে সেন্টেন্সটা আমাদের অনেক সুন্দর হবে এবং একটা ডিসেন্ট নাম্বার আমরা পাবো। দ্য থার্ড ওয়ান ইজ সংক্ষিপ্ত অবশ্যই সংক্ষিপ্ত করতে হবে। মূল প্যাসেজের 3 ভাগের 1 ভাগ, সর্বোচ্চ 4 থেকে 5টি বাক্যের মধ্যে আমাদের কি করতে হবে, সামারিটা শেষ করতে হবে, অর্থাৎ সামারিটা আমাদের ছোট করতে হবে। মূল ভাব বা মেইন আইডিয়া, হ্যাঁ, প্যাসেজের শুরু, মাঝখান বা শেষ থেকে অন্তত একটি করে মূল তথ্য নেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, পুরো প্যাসেজের একটা সারমর্ম যাতে ফুটে ওঠে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এন্ড দ্য লাস্ট, অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের পুরো সামারিটা শেষ করতে হবে। সো কি করা যাবে না, সামারিতে মোস্টলি ইম্পর্টেন্ট আমাদের খেয়াল রাখতে হবে কি করা যাবে না। এই সকল কাজগুলো করলে অবশ্যই আমাদের নাম্বার কাটা যাবে। সো আমরা যদি স্লাইডে লক্ষ্য করি, হুবহু লাইন কপি আমরা অনেক সময় দেখতে পাই, যে প্যাসেজ থেকে লাইনটা উঠিয়ে আমরা সামারির মধ্যে পেস্ট করে দিই, সেটা করা যাবে না। এটা করলে অবশ্যই মার্ক কাটা যাবে। তারপর হলো উদাহরণ বর্জন। হ্যাঁ, অবশ্যই প্যাসেজে যখন উদাহরণ দেওয়া থাকে অনেকের, যেমন নেম অফ ফুড, নেম অফ কান্ট্রি, ঠিক আছে, তো এইসব যখন দেওয়া থাকে তখন আমাদের এই সকল উদাহরণগুলো বর্জন করতে হবে। এগুলো অবশ্যই এগুলো দেওয়া যাবে না সামারিতে। দ্য থার্ড ওয়ান ইজ কোটেশন। হ্যাঁ, কোটেশন যে ওয়ার্ড গুলো থাকে বা সেন্টেন্স গুলো থাকে কোটেশন যুক্ত, সেগুলো আমরা সামারিতে ব্যবহার করতে পারবো না। এগুলো ব্যবহার করলে আমাদের অবশ্যই কি নাম্বার কাটা যাবে। ব্যক্তিগত মতামত, হ্যাঁ, আমার মনে হয়, আমি মনে করি, আমাদের উচিত। তো এই সকল ব্যক্তিগত যে ওপিনিয়ন গুলো আমরা সামারিতে দিতে পারবো না। তারপরে প্রশ্ন করা যাবে না। ইয়েস, এই প্রশ্ন করতে ইন্টারোগেটিভ যে সেন্টেন্স গুলো আছে, প্রশ্ন করা যাবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি অপ্রাসঙ্গিক তথ্য। ঠিক আছে, প্যাসেজে যে তথ্যগুলো না থাকে সেই তথ্যগুলো আমরা সামারিতে ইউজ করতে পারবো না। সো এগুলো যদি আমরা ফলো করি তাহলে অবশ্যই আমরা একটা ডিসেন্ট নাম্বার পেতে পারবো। সো নেক্সট স্লাইডে আমরা দেখবো যে টেমপ্লেট গুলো ইউজ করে আমরা এক্সামে একটা ভালো মার্কস আনতে পারবো। সেই টেমপ্লেট গুলো আমরা এক্সপ্লেন করবো নেক্সট স্লাইডে। সো স্টুডেন্টস, আমাদের ফার্স্ট যে টেমপ্লেটটা, সেই টেমপ্লেটে আমরা এসে পড়ছি। সো আমাদের টেমপ্লেটের দিকে লক্ষ্য করি, প্রথমে দ্য গিভেন প্যাসেজ মেইনলি ফোকাস অন। প্যাসেজে যে মেইন টপিকটা থাকে সেই মেইন টপিকটার ক্ষেত্রে আমরা এই লাইনটা ইউজ করবো, দ্য গিভেন প্যাসেজ মেইনলি ফোকাস অন। ঠিক আছে, তারপরে কোর আইডিয়া বা ব্যাকগ্রাউন্ড। সেন্টেন্স টুতে আমরা প্যাসেজে যে কোর আইডিয়া বা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, যে আইডিয়াটা নিয়ে প্যাসেজটা, সেই আইডিয়াটা আমরা কি করবো, হাইলাইট করবো। তো হিয়ার দ্য রাইটার ক্লিয়ারলি হাইলাইটস, প্যাসেজের একটি গুরুত্বপূর্ণ তথ্য বা পটভূমিমূলক যে তথ্যটা সেটা আমরা এই সেকেন্ড লাইনে প্রেজেন্ট করবো। দ্য থার্ড লাইন কি ডিটেল, প্যাসেজের একটা কি ডিটেল, ঠিক আছে। তো ফার্দার ডিসকাসেস, প্যাসেজের যে কি ডিটেল বা গুরুত্বপূর্ণ যে ডিটেলটা থাকবে সেটা আমরা এই 3 নম্বর লাইনে প্রেজেন্ট করবো। তারপরে যে সেন্টেন্স 4-এ যে আরেকটা কি ডিটেলস থাকবে সেটা আমরা কি সেন্টেন্স 4-এ মেনশন করবো। তো বিসাইডস দ্য টেক্সট অলসো মেনশনস, ঠিক আছে, এটার পরে আমরা সেই যে কি ডিটেল 2, সেই কি ডিটেল 2টা আমরা এখানে মেনশন করবো। এন্ড সেন্টেন্স 5-এ আমরা ফাইনালি যে গুরুত্ব বা যে প্রভাবটা প্যাসেজের সেটা আমরা কি সেন্টেন্স 5-এ এক্সপ্লেন করবো। যে ফাইনালি দ্য প্যাসেজ কনক্লুডস বাই স্টেটিং দ্য ওভারঅল ইম্প্যাক্ট অর দ্য ইম্পর্টেন্স অফ এই বিষয় বা এই টপিকে, ঠিক আছে। সো আমরা একবার এক্সাম্পল করবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে টেমপ্লেট গুলো কিভাবে ইউজ করা হয়। ওকে, সাপোজ ধরো আমাদের নেলসন ম্যান্ডেলা থেকে সামারি দিতে হবে। সো তখন আমরা কি করব,
আমাদের যে ফার্স্ট টেমপ্লেটটা আমরা দেখালাম সেই টেমপ্লেটের কি সেই টেমপ্লেটটা আমরা এখন এক্সাম্পল দেখাবো। The given passage mainly focus on the life and the struggle of Nelson Mandela. So Nelson Mandela কি passages the mainly focus on the life and struggle of Nelson Mandela. Okay, the second one, here the writer clearly highlights কি হচ্ছে his fight against the cruel system of apartheid in South Africa. রাইটার কি করতে চেয়েছিল, হাইলাইটস যে তার অ্যাপারথাইডের এগেনস্টে যে তার ফাইটটা, সে ফাইটটা কি রাইটার এখানে ক্লিয়ারলি হাইলাইট করতে চেয়েছিল। তারপরে ইট ফার্দার ডিসকাসেস, আরো কি ডিসকাস করা হয়েছিল, হাউ হি ওয়াজ ইন প্রিজন ফর নিয়ারলি 3 decades ফর পলিটিক্যাল মুভমেন্ট। সে ডিকেটস পলিটিক্যাল মুভমেন্টের কারণে যে সে ইমপ্রিজন ছিল সেটা কি ডিসকাস করা হয়েছিল। Besides, তার পাশাপাশি the text also mentions his eventual release and became the first black president of the nation. সে কি ডিসকাস করা হয়েছিল, যে কিভাবে তিনি নেশনের প্রথম ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল। And the last one is the passage concludes by stating and the overall the final যে সেন্টেন্সটা সেখানে কি বলা হয়েছে, the importance of his contribution to establishing পিস অ্যান্ড হিউম্যান রাইটস। পিস অ্যান্ড হিউম্যান রাইটস যে এস্টাবলিশ করতে চেয়েছিল সেটাই কি ফাইনালি আমরা ফাইনাল সেন্টেন্স সেটাকে মেনশন করেছি। সো এইভাবেই আমরা কি টেমপ্লেট গুলা কি সামারির ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। টেমপ্লেট গুলো অ্যাকচুয়ালি এভাবেই ব্যবহৃত হয়। সো তোমরা যখন প্যাসেজ গুলা 3-4টা প্যাসেজ বা অন্তত 10টা প্যাসেজ যখন তোমরা এই টেমপ্লেট গুলো দিয়া এবং যে নিয়মগুলো আমরা শিখালাম সেই নিয়মগুলো দিয়ে তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবা তখন অবশ্যই আমি আশা করি যে সামারিতে একটা ভালো মার্কস তোমরা তুলতে পারবা। সো আজকের জন্য এতটুকুই, pardon my mistakes. So that's it. Subscribe to the Shikha Corner. This is my first class. I made mistakes, but future আশা করি আমাদের ক্লাসগুলো আরো বেটার হবে, আরো কোয়ালিটিফুল হবে। So that's it. Thank you for everyone.